লাইভ ওয়ান। হ্যাঁ, তো আমাদের আজকের ক্লাসে আমরা যেটা করব, যে অধ্যায়ের নাম হচ্ছে সাধারণ সমাধান। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার এবং খুব সহজ একটা চ্যাপ্টার। সাধারণ সমাধান খুব ইম্পর্ট্যান্ট এবং খুব সহজ একটা চ্যাপ্টার। আচ্ছা, হেডলাইন তো সবাই হেডলাইন তো, আমি এখানে ইয়ে হচ্ছে না। স্লো লাগতেছে ল্যাপটপটা, কেমন লাগে। আচ্ছা ওকে, দাঁড়া আমি একটু দেখি যে ভিডিওটা ঠিক আছে কিনা। আমাকে একটু 1 মিনিট সময় দাও। 1 মিনিটও লাগবে না আশা করি। একটু সময় দাও, ক্লাসটা স্টার্ট হওয়ার পরে আর আমরা সময় নিব না তোমাদের থেকে। আর তোমাদের এখানে তো সুযোগ আছে যে আজকে যারা এসেছিলে তারা তো বই পেয়ে গিয়েছো মাশাল্লাহ, আর যারা আসনি তারা হচ্ছে বই পাবে, আস্তে ধীরে পাবে। আর অফলাইনে তো আমাদের এখানে অ্যাক্টিভিটি শুরু হয়েছে বা হচ্ছে, এটা একটা গুড নিউজ তোমাদের জন্য। ইন্টারনেট একটু স্লো, ভালো লাগতেছে না। ক্লিয়ার আছে সব কিছু? আচ্ছা, ওকে আমরা এবার লেকচার শুরু করি। মোটামুটি বোঝা যাচ্ছে যে ভিডিও ঠিক আছে। আচ্ছা, তো এবার দেখো, শুনো, সাধারণ সমাধান অধ্যায় লাইভ 1 7.2 এর। তো এই যে সাধারণ সমাধান, এখানে আসলে কি বুঝায় দেখো বলি। সেটা হচ্ছে, হ্যাঁ কী বলে দেখো, সাইন 30 ডিগ্রি। লক্ষ্য করো, খুব সহজ একটা এক্সাম্পল দিই। স্টুডেন্টস লক্ষ্য করো, ক্লাস শুরু করে দিচ্ছি। সাইন 30 ডিগ্রি, এটার ভ্যালু কিন্তু হাফ। সাইন 150 ডিগ্রি, এটার ভ্যালুও হাফ। সাইন 390 ডিগ্রি, এটার ভ্যালুও হাফ। এবং এখানে অনেকগুলো অ্যাঙ্গেল থাকবে যেগুলোর জন্যে মান কত পাবো? হাফই পাবো। এবং এটা যদি তুমি আরেকটু গ্রাফিক্যালি বুঝতে চাও, এই জিনিসটাকে এভাবে ব্যাখ্যা দেওয়া যাবে। লক্ষ্য করো, এই যে এটার যে সাইন গ্রাফ, হ্যাঁ, এবং এটা ধরো যে হাফ, সর্বোচ্চ ভ্যালু তো 1, তার অর্ধেক ভ্যালু হচ্ছে হাফ। এখানে হাফ আসবে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলের জন্য, তাই না? এদিকে থিটা যদি ধরো, এখানে একটা হাফ আসবে, আর এখানে হাফ আসবে নির্দিষ্ট অ্যাঙ্গেল, আবার এখানে হাফ আসবে। এবং এভাবে কিন্তু নন স্টপে হাফ ভ্যালুটা নন স্টপ আসতেই থাকবে। অর্থাৎ এরকম অসংখ্য অ্যাঙ্গেলের জন্যে সাইনের ভ্যালু কত আসবে? হাফ আসবে। এরকম অসংখ্য অ্যাঙ্গেলের জন্যে
সাইনের ভ্যালু হাফ আসবে। এই যে অসংখ্য অ্যাঙ্গেল, এই সব অ্যাঙ্গেলকে একটা নির্দিষ্ট শর্তের আন্ডারে এক্সপ্রেস করবা তুমি। আবার বলি, এই অসংখ্য অ্যাঙ্গেল এগুলোকে একটা নির্দিষ্ট শর্তের আন্ডারে তুমি এক্সপ্রেস করবা। এই কাজটা করা হয় সাধারণ সমাধান অধ্যায়ে। এই কাজটা করা হয় কোথায়? সাধারণ সমাধান অধ্যায়ে। ঠিক আছে, তো সাধারণ সমাধান অধ্যায়ে কি করা হয় যে এরকম যতগুলো অ্যাঙ্গেল ক্রিয়েট করা যায় সবগুলো অ্যাঙ্গেলকে কোনো না কোনো শর্তের আকারে বা শর্তের আন্ডারে এক্সপ্লেইন করে, এক্সপ্রেস করে এই সাধারণ সমাধান অধ্যায়ে। তো সেগুলো আমরা সেভাবে আলোচনা করি। তো আমাদের আজকের লেকচারে তোমরা সেগুলো দেখতে যাচ্ছ ইনশাল্লাহ। এবং এটা একটা ফর্মুলা আমরা ডেভেলপ করে দেখাবো, যে ফর্মুলার আন্ডারে তুমি সকল কিছু মোটামুটি তুমি কি করতে পারবা বলো, বের করতে পারবা। এরকম সকল অ্যাঙ্গেল তুমি ইলাস্ট্রেট করতে পারবা। তো সেই ঘটনাটা কোথায় সেটা একটু আসো দেখি, বলি। লক্ষ্য করো যে এখানে যে আমি 6টা সূত্র তোমাদেরকে শিখাবো, এই 6টা সূত্র পারলে এই অধ্যায়ের মোটামুটি আর কিছু লাগে না। তো সেই 6টা সূত্রের মধ্যে লেখো যে সাইন থিটা, এগুলো মুখস্থ রাখতে হবে, সমান 0 হলে, আমি ব্যাখ্যা দিব কিন্তু, হলে থিটা ইকুয়াল টু n পাই, n বিলংস টু জেড। তারপর কস থিটা ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু 2n প্লাস 1 অফ পাই বাই 2, n বিলংস টু জেড। টেন থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, n বিলংস টু জেড। এই হচ্ছে 0-র জন্য 3টে সূত্র। তারপর আরও 3টে সূত্র ইলাস্ট্রেট করা যায়, আরও 3টে সূত্র। সাইন কস টেন, এবার দেখো সাইন থিটা কোনো একটা ভ্যালু যদি হয় সমান সাইন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু আলফা, n বিলংস টু জেড। cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, n বিলংস টু জেড। এবং টেন থিটা সমান টেন আলফা হলে থিটা ইকুয়াল টু n পাই প্লাস আলফা, আর n বিলংস টু জেড। এই হচ্ছে আমাদের 3টা শর্ত, যে 3টা শর্ত আমাদেরকে বুঝে রাখতে হবে, শিখে রাখতে হবে। ঠিক আছে, এই 3টা শর্তের আন্ডারে আমরা কাজ করব। সো সাইন থিটা সমান 0, কস থিটা সমান 0 এবং টেন থিটা সমান 0 ধরে 3টে সূত্র, এবং সাইন থিটা সমান সাইন আলফা, কস থিটা সমান কস আলফা এবং টেন থিটা সমান টেন আলফা ধরে আরও 3টে সূত্র। এই 6টা সূত্র টোটালি আমাদেরকে কাজে লাগাতে হবে। আচ্ছা, তো ওকে, তো এখন আমরা যে কাজটা করবো, তোমাদের কমেন্টগুলো একটু পরে দেখতেছি, জুমের লিঙ্কও দিয়ে দিব ক্যাপশনে। এখন যেটা দেখবো যে এইগুলো কীভাবে আসছে, এটা একটা ইলাস্ট্রেশন দেখবো আমরা ইনশাল্লাহ। তো সেই পার্টে আসি। হ্যাঁ, সব একটা খাতা তুলে নিবা সূত্রগুলো। সব একটা খাতা তুলে নাও। একটু খাতা তুলে নাও, তুলে একটু কমেন্টে জানাও। হ্যাঁ, সূত্রগুলো এখন বুঝে দিব। ওকে, চলো। আচ্ছা, লেখা শেষ অনেকের, গুড। এবার জনগণ আসো, সূত্রগুলোর এক্সপ্লেইন পার্টে আসি। চলো, তো এখানে ফার্স্ট অফ অল দেখো প্রমাণ। ওকে, অফলাইনে ক্লাস কবে থেকে শুরু করবেন? অফলাইনে ক্লাস অলরেডি বলেছি, এটা অ্যানাউন্সমেন্ট দিয়ে রাখি যে এই শুক্রবার সকাল 8টায় অফলাইন ব্যাচ আমাদের, এই তোমাদের এই কোর্সে সেকেন্ড ইয়ারের কোর্সের অফলাইন ব্যাচের ক্লাস এই শুক্রবার সকাল 8টা থেকে শুরু হয়। আমি পরে বলবো না, দেখো আসো এখানে আসি। তো এখানে প্রমাণ দেখো, সাইন 0
সমান 0, সাইন পাই সমান 0, সাইন 2 পাই, সাইন 3 পাই সমান 0 এবং ডট 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 সাইন n পাই সমান 0। এখানে n বিলংস টু জেড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টার্ম। n বিলংস টু জেড, n বিলংস টু জেড এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম। কারণ কি n বিলংস টু জেড কি মিন করে বলো? n বিলংস টু জেড এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা মিন করে। হ্যাঁ, n বিলংস টু জেড হচ্ছে পূর্ণ সংখ্যা মিন করে, মানে -1 -2 -3 যেরকম, +1 +2 +3 একই রকম পূর্ণ সংখ্যা মিন করে। ঠিক আছে, আচ্ছা তুমি দেখো এখানে থিটার ভ্যালু, যেহেতু তুমি কিন্তু এগুলো কি থিটার ভ্যালু না বলো, দেখো একটু লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্টস, লক্ষ্য করো। আচ্ছা হ্যাঁ, এইগুলা কিন্তু থিটার ভ্যালু, তাহলে থিটার ইন জেনারেল শর্ত হচ্ছে n পাই, যে সুতরাং থিটা ইকুয়াল টু n পাই এবং n বিলংস টু জেড। কাহিনী বুঝছো? অর্থাৎ সকল এই যে আমাদের সাইন 10 পাই এটার ভ্যালু কত? 0, সাইন 100 পাই এটার ভ্যালু কত? 0। সেটা আমরা এখান থেকে সহজে ইলাস্ট্রেট করতে পারি। এই কথাটা কি সবার কাছে মোটামুটি বোধগম্য হয়েছে সেটা একটু বলো। এই কথাটা সবার কাছে যে কেন আসলে প্রথম সূত্র সাইন থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল টু n পাই, থিটা ইকুয়াল টু n পাই কেন? থিটা মানে হচ্ছে এখানকে তুমি 0 থেকে n পর্যন্ত, তাই না, 0 থেকে n পর্যন্ত n পাই পর্যন্ত বসাতে পারবা, সবগুলোর ক্ষেত্রে ভ্যালু 0 আসবে। এই কথার ভ্যালু সবার কাছে বোধগম্য হয়েছে কিনা বলো ফার্স্ট। এই কথাটার ভ্যালু সবার কাছে বোধগম্য হয়েছে কিনা বলো। সবার কাছে বোধগম্য হয়েছে কিনা? আচ্ছা ওকে গুড। এবার চলে আসি সেকেন্ডটাতে, চলে আসি। দেখো সেকেন্ডটা cos থিটার ক্ষেত্রে কি হয়? cos 90 ডিগ্রি সমান 0, cos 3π/2 সমান 0, cos 5π/2 ক্যালকুলেটর হাতে নিয়ে দেখো সমান 0। তাহলে ডট 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 π/2 এর বেজোড় গুণিতক এগুলোর জন্য 0 আসে। cos 2n + 1 × π/2 সমান 0। তার মানে ঘটনা কোন জায়গায় বলো? ঘটনা হচ্ছে এই জায়গায়। এই যে অংশগুলো এগুলো তো থিটার মান বুঝায়, তাই না? এগুলোকে থিটাকে ইন্ডিকেট করে। তাহলে থিটা ইকুয়াল টু 2n + 1 × π/2 এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং n বিলংস টু জেড, এটা মাস্ট রাখতে হবে। n বিলংস টু জেড এটা অবশ্যই রাখতে হবে। কথা ক্লিয়ার কিনা বলো, কথা ক্লিয়ার কিনা বলো ফার্স্ট, কথা ক্লিয়ার কিনা একটু বলো। কথা ক্লিয়ার কিনা বলো। ঠিক আছে, বুঝতে পারছো, গুড। এবার চলে আসো 10 এর ক্ষেত্রে। দেখো সহজ লাগতেছে না বলো, সবাই বলো একটু সহজ লাগতেছে না? 3 নম্বর 10 একই কথা, সাইনের মতো। 10 0 মান 0, 10 পাই এর মান 0, 10 2 পাই এর মান 0, তাই না? 10 3 পাই এর মান 0, তার মানে 10 n পাই, ঠিক না বলো? ডট 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 n পাই সমান হবে 0, ঠিক না বলো? তার মানে সুতরাং থিটা ইকুয়াল টু হবে n পাই, n বিলংস টু জেড। কথা মিলে গেছে জনগণ? বলো তাড়াতাড়ি দ্রুত, সবাই বুঝছো কিনা বলো। এই তিনটা জিনিস বুঝতে পারছো কিনা জানাও। এই তিনটা জিনিস বুঝতে পারছো কিনা জানাও। ওকে, এখন কথা হইলো সহজ, ঠিক আছে, মুখস্থ রাখাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ,
এখন এই তিনটে সূত্র মুখস্থ করে ফেলতে হবে, সহজ কথা। হ্যাঁ, এই তিনটে সূত্র মুখস্থ করে ফেলতে, একদম টাটকা মুখস্থ, যাতে কোনোভাবে ভুলা না যায়, ভুলা যাবে না, ঠিক আছে? স্মৃতির মতো মনে রাখতে হবে। এখন চলে আসি, এরপরে কথায় আসি। দেখো, এরপরে বাকি যে তিনটে সূত্র আছে, এই তিনটে সূত্র তো আমাদেরকে আসলে কাজ করতে হবে, প্রমাণ দেখাতে হবে। তো এই তিনটে সূত্রকে আমরা হাতছাড়া করতে চাই না, এগুলোকে আমরা একটু ওই পাশে নিয়ে যাই, চলো নিয়ে গিয়ে প্রমাণ করি। আসো, এবার চলে আসি সাইন থিটা সমান সাইন আলফা। এই সূত্র দেখো, 4 নম্বর সূত্র। সাইন থিটা সমান হাফ হলে, দেখো হাফ সমান সাইন 30 ডিগ্রি না, বলো 30 ডিগ্রি। তাইলে থিটা ইকুয়াল টু n পাই, n ইন্টু পাই মানে 180, বুঝতে পারছো, প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু 30 ডিগ্রি, n বিলংস টু জেড। এবার খেলা দেখো, চলো আসো। n ইকুয়াল টু 0 হলে থিটা ইকুয়াল টু, বলো এটা 0, -1 টু দি পাওয়ার 0, তাহলে 1 হয়, থিটা ইকুয়াল টু 30। n ইকুয়াল টু 1 হলে 180, দেখো কি করি, 180 n এর মান 1, 180 প্লাসে মাইনাসে যে -1 টু দি পাওয়ার 1, তাহলে তো -1 হয়, মাইনাসের সাথে প্লাস গুণ করলে মাইনাস হয়ে যায়। 180 মাইনাস 30 কত হয়? 160, তাই না? অবশ্যই না, 150। n ইকুয়াল টু 2 হলে 360, 360 থেকে এই যে -1 টু দি পাওয়ার 2 প্লাস হয়ে যায় না, 30 হয়, তাহলে 390। n ইকুয়াল টু 3 হলে 3 18 54, 540, 540 থেকে 30 গেলে 510। ঠিক আছে? তো এবার দেখো, এখান থেকে মোটামুটি এখানে আমাদের অ্যাঙ্গেলগুলো ইলাস্ট্রেট হয়, তাই না? এবং এই জিনিসটাই তোমাদেরকে আমি একটু আগে বলছিলাম, একদম প্রথম অংশে। দেখো, এই যে দেখো, সাইন থিটা সমান হাফ হলে থিটার মান 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 390 ডিগ্রি বা 450 ডিগ্রি বা অন্য কোনো অ্যাঙ্গেল, তাই না? অন্য কোনো অ্যাঙ্গেল, ঠিক তো বলো? তো এই যে জিনিসগুলো, সেটা এখন ক্রিস ক্রস করতে পারছো কিনা বলো? ঠিক আছে? তো এই ছিল এখানকার আলোচনা, যেখান থেকে তোমরা বুঝতে পারছো যে তাহলে এখানে সূত্র হচ্ছে এইটা, এই যে সাইন থিটা সমান হাফ, যে সাইন আলফা হলে থিটা সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। সেভাবে ব্যাক ক্যালকুলেশন এখানে এইগুলোর ক্ষেত্রে করা যায়। এই যে ফরম্যাটটা ডেভেলপ করা হয়েছে, এই ফরম্যাটটা অ্যাকচুয়ালি তুমি বলতে পারো, রিভার্সলি বলতে পারো, ওই যে অ্যাঙ্গেলগুলো আসতেছে না, সেই অ্যাঙ্গেলগুলো আসলে কি আকারে আসে, কোন শর্ত মেনটেন করে আসে, যে আমাদের সাইন থিটা সমান হাফ লিখলে থিটার মান আমি 30 ডিগ্রিও পাচ্ছি, হাফ আসে, থিটার মান হচ্ছে আমাদের 150 ডিগ্রির জন্য হাফ আসে, থিটার মান 390 ডিগ্রির জন্য হাফ আসে। এখন এই যে থিটার মান এগুলোর জন্য হাফ আসতেছে, এই থিটার মানটা কোন শর্ত মেনটেন করে হচ্ছে আসলে আসতেছে থিটার মানগুলা, সেটা যদি তুমি একটা জেনারেল ইকুয়েশন ফর্ম করো, জেনারেল শর্ত ডেভেলপ করো, তাহলে সেই শর্তটা হয়ে যাবে এইটা। ঠিক আছে? এই জিনিসটাই আমরা ব্যাক ক্যালকুলেশন করে তোমাদেরকে জিনিসটা শেখানোর চেষ্টা করছি বা জিনিসটা দেখাইছি, বুঝতে পারছো? তো সেমভাবে আমাদের সাইন থিটা সমান সাইন আলফার পরে সেমভাবে আমাদের কস থিটা সমান কস আলফা দিয়েও এই সূত্রে এভাবে প্রমাণ করা যায়, এভাবে অ্যাঙ্গেলগুলো আনা যায়। এবং আমরা ম্যাথের মধ্যে এভাবে করতে হবে কম বেশি, সেগুলো আমরা দেখাবো অঙ্ক অনুযায়ী। আবার এখানে টেন থিটার ক্ষেত্রেও এভাবে এই জিনিসটা করতে হবে। সো এই তিনটে সূত্র আস্তে আস্তে মুখস্থ করে ফেলতে পারবা, টেনশনের কোনো কারণ নাই। তো বেসিক্যালি ক্যালকুলেশনটা কিছুটা বুঝছো কিনা সেটা একটু বলো। সেকেন্ড লাইনটা কোথা থেকে লিখছি? এই যে এই লাইন থেকে, যে n পাই পাইয়ের মান 180 প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা মান কত? 30 ডিগ্রি। সাইন থিটা সমান সাইন আলফা, আলফা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল ভ্যালু ইন্ডিকেট করে। এখন ক্লিয়ার কিনা বলো? এখন ক্লিয়ার কিনা বলো? এখন কি ক্লিয়ার কিনা বলো? এন এর সাথে আলফা কি সম্পর্ক? এন হচ্ছে এন এর সাথে আলফার কোনো সম্পর্ক নাই। একটু জানাই।
আচ্ছা, এটা আরও ক্লিয়ার হয়ে যাবে, আমি অঙ্ক করাবো তো এখনই, আরও ক্লিয়ার হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নাই। দেখো সাধারণ সমাধান অতটা অনেক মজার, অনেক সহজ। কেতাবুদ্দিন স্যারের বই, হ্যাঁ, লক্ষ্য করো, টাইপ 1, টাইপ 1 কোশ্চেনটা হচ্ছে, দেখো 1 নম্বর সিরিজের কোশ্চেনগুলো দেখো, সাইনের পাওয়ার 1, কজের পাওয়ার 1, এবং এখানে 2 বি সি ডি ই সবগুলোর ক্ষেত্রে দেখো সাইন এবং কজ দিচ্ছে, তাদের পাওয়ার 1, তাদের ঘাত 1। 2 নম্বর কোশ্চেন দেখো, সাইন এবং কজ এগুলোর ঘাত কিন্তু 1, সাথে একটা সহগের ব্যাপার দিছে, এটা নিয়ে আমি ব্যাখ্যা দিব। সাইন এবং কজ পাওয়ার 1। 3 নম্বর দেখো, সাইন এবং কজ পাওয়ার 1, সাইন কজ পাওয়ার 1। 4 নম্বরে আবার স্যাক কোসেক নিয়ে আসছে, সেটা আবার অন্য নিয়ম। সো 1 2 3 তিনটা সেম নিয়মের ম্যাথ, 1 2 3 তিনটা নিয়মই 100% সেম নিয়মের ম্যাথ। আমি কয়েকটা কোশ্চেন করাবো, তোমাকে ক্লিয়ার হয়ে যাবে। সো আমি 1 নম্বর কোশ্চেন তো নিছি, দেখো সেটা একটু করাই। হ্যাঁ, 1 তো এখানে এইসব কোশ্চেনের ক্ষেত্রে সাইন এবং কজ উভয়ের পাওয়ার যদি 1 হয়, তাহলে তাদের যে সহগ আছে, উভয়ের পাওয়ার যদি 1 হয় তাহলে তাদের যে সহগ আছে, এই সহগগুলোকে, এখানে তো সহগ 1 দিছে, এই সহগগুলোকে স্কোয়ার করতে হবে, স্কোয়ার করে যোগ করতে হবে, তারপর রুট করতে হবে। রুট করলে যে রেজাল্ট আসবে, সেই রেজাল্ট দ্বারা ডান পাশে এবং বাম পাশে ভাগ করতে হবে। নিয়মটা সবাই একটু মনে রাখার চেষ্টা করো, শর্টলি লিখে রাখতে পারো। হ্যাঁ, সাইন এবং কজ, আচ্ছা আমি যদি পুরোটা ব্ল্যাক করে দিই, ব্যাপারটা কেমন দেখাতে পারে। আচ্ছা, সাইন এবং কজ উভয়ের পাওয়ার যদি 1 থাকে, তাহলে তাদের যে সহগ আছে, সেই সহগের ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। ব্ল্যাক না, আজকে আমি হোয়াইটে লিখি, ব্ল্যাক আজকে ভালো লাগতেছে না। হ্যাঁ, আলফার যে কোনো ভ্যালু দিয়ে প্রুভ করা যাবে স্ট্যান্ডার্ড কেসে। সো দেখো, তাহলে এখন বললাম, এবার কথায় আসি, তাহলে কাজে আসি। তাহলে এখানে দেখো, বা দিয়ে দেখাবো, এখানে দেখাবো কিন্তু সাইন এবং কজ তাদের পাওয়ার 1, তাদের সহগ 1 এবং 1। নিয়মটা বলতেছি আর কি, নিয়ম, রুলস মুখস্থ রাখতে হবে। এটা এই যে সমান √2, এইভাবে জিনিসটা দেখাবো এখানে, ঠিক আছে। তাহলে পরের লাইন দেখো, 1/√2 দ্বারা ভাগ করতে হবে উভয় পাশে। ওকে, এবার বলি, এবার হচ্ছে তুমি চাইলে সাইনের সূত্র মিলাতে পারো, চাইলে কজের সূত্র মিলাতে পারো, ওইটা নিয়ে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কারণ সাইনে কজ বি প্লাস কজে সাইন বি যেরকম সূত্র মিলানো যায়, কজে কজ বি প্লাস সাইনে সাইন বি সূত্র মিলানো যায়। দেখো ব্যাপারটা কি বুঝো নাই অনেকেই, আমি বলি। দেখো, তো এই হাফের পরিবর্তে 1/√2 পরিবর্তে কস π/4 লিখতে পারো। কস 45 ডিগ্রি মান 1/√2 ইন্টু সাইন এক্স। এই 1/√2 পরিবর্তে সাইন π/4 লিখলা ইন্টু কজ এক্স ইকুয়াল টু 1/√2। এবার লক্ষ্য করো, সাইনে কজ বি প্লাস কজে সাইন বি, দ্যাট ইজ সাইন এক্স প্লাস π/4, 1/√2 দ্যাট ইজ সাইন 45 ডিগ্রি π/4। সাইন থিটা, এটা কিন্তু এখন থিটা হিসেবে আচরণ করবে, সমান সাইন আলফা, তাই না? হলে থিটা ইকুয়াল টু এক্স প্লাস, সূত্র মুখস্থ রাখতে হবে, এন পাই, যেহেতু এখানে পাই দিছি এই জন্য এখানে 180 দিই নাই, যদি এখানে ডিগ্রি আকারে রাখতাম তাহলে 180 দিয়ে করতাম। একটা মেনটেন করতে হবে, বুঝে যাবা, এখন না বুঝলে বুঝে যাবা, আস্তে ওয়েট করো। এটা হচ্ছে থিটা, সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা, আবার বলি কি বললাম, এটা হচ্ছে থিটা, তো সেই থিটা এখানে বসাইলাম, থিটা ইকুয়াল টু এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন ইন্টু আলফা। আলফার ভ্যালু কত এখানে? π/4। এবং এখানে কথা আছে, এই এন বিলংস টু জেড অবশ্যই লিখবে, নাহলে কিন্তু নাম্বার কাটবে, আর এন এর পরিচয় তো তোমাকে দিতে হবে। তারপর দেখো, তাহলে এখানে দেখো এরপরের লাইন, এক্স ইকুয়াল টু এন পাই প্লাস -1 টু দি পাওয়ার এন ইন্টু π/4 মাইনাস π/4 লিখতে পারো। এখানে আর কোনো অ্যাঙ্গেলের শর্ত দেয় না, এটা এখানে অ্যান্সার। এখন এখানে আরেকটু কথা আছে, দেখো তুমি কি ওই সময় যেটা বলছিলাম
যে সাইনের না করে কস দিয়ে করতে পারবা। সেখানে আসি, দেখো এই যে লাইনটা আসছিল, এই লাইনের পরের লাইনটা তুমি এভাবে লিখতে পারো, এই 1/√এর পরিবর্তে সাইন দিলা, সাইন π/4 লিখতে পারবা তো, ইন্টু সাইন এক্স প্লাস এই 1/√2 পরিবর্তে তাহলে cos π/4 দাও ইন্টু cos x সাথে আছে ইকুয়াল টু 1/√2। The cos a cos b plus sin a sin b, that is cos a minus b, equal to 1/√2। 1/√2 তে এখন তাহলে কি লিখতে পারবা, cos π/4, তো cos থিটা সমান cos আলফা হলে এটা থিটা, cos থিটা সমান cos আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা and belongs to z। এই সূত্রগুলো তোমার তো আজকে দেখালাম, তোমার মুখস্থ হয়ে যাবে। 1-2 দিন ক্লাস করো বা একটু প্র্যাকটিস করো, খাতা লিখে রাখো বোর্ডে বা সামনে, খাতার মধ্যে লিখা, কাগজে লিখা, মানে যে টেবিলে পড় টেবিলের সামনে তুমি টাঙিয়ে রাখো, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। তাহলে এবার দেখো এখানে আসলো, তাহলে এবার দেখো তাহলে এখানে কি লিখতে পারি, x ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস π/4 প্লাস π/4 অ্যান্সার। তো দুইটাই কিন্তু কারেক্ট, তুমি যদি এভাবে করো তাহলেও কারেক্ট, তুমি যদি এভাবে করো তাহলেও কারেক্ট। আর অ্যান্সারের মধ্যে যে কোনো একটা থাকতে পারে এই অঙ্কের, কিন্তু আমাদের মেইন পরীক্ষায় যে কোশ্চেনগুলো দিবে সেখানে আসলে এটার পরে আরেকটা এক্সটেনশন পার্টের একটা রেঞ্জ দেওয়া থাকবে, সেই অনুযায়ী করতে হবে, সেক্ষেত্রে আবার অ্যান্সার সেম আসে। তো ওইটা আমি একটু পরে করাবো, তখন বুঝতে পারবা, ওইটা নিয়ে প্যারা খাইও না। এখন এইটুকু পর্যন্ত এখন আমাকে বলো যে এখন যে তুমি যে অঙ্কটা করছো, হ্যাঁ, টেকনিক দিয়ে বা নিয়মটা ফলো করে এই অঙ্কের এই প্যাটার্নটা এভাবে করা যাবে, সাইনের সূত্র মিলিয়ে বা এখানে কজের সূত্র মিলিয়ে করা যাবে, এই ব্যাপারটা তুমি বুঝছো কিনা এটা একটু আমাকে কমেন্টে জানো। ফার্স্ট এই নিয়মটা তোমরা ক্লিয়ার কিনা, এই দুটো নিয়মই ক্লিয়ার কিনা, দুটো নিয়মই করতে পারবা, ভ্যালিড, তুমি বুঝছো কিনা সেটা বলো। বইয়ের অ্যান্সার শিটে 2n5 দেওয়া, ওইটা সমস্যা নাই। cos π/4 মাইনাস এক্স লেখা যেত না, যাইতো, কিন্তু এক্স ইকুয়াল তো আমরা বের করি, বুঝো নাই, এক্সটাকে আগে রাখার সুবিধা থাকলে ওইটা করলে ভালো। এখানে সহগ যেটাই হোক প্রযোজ্য, সাদিয়া সহগ, টার্সিয়ান সহগ 1-এর পরিবর্তে অন্য কোনোটা থাকলে প্রযোজ্য, আমরা করাবো, একটু পরে করাবো। সবাই বুঝছো কিনা সেটা জানাও, আর কোনো কোয়েশ্চেন থাকলে সেটা একটু কোয়েশ্চেনটা কমেন্টে লেখো। ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইনটা আবার বলেন। ফার্স্ট লাইনে কি করেছি, যে সহগ 1, এই জন্য সহগগুলোকে স্কোয়ার করে যোগ করে রুট করলাম, যেটা আসছে সেটা দিয়ে ডান পাশ বাম পাশে ভাগ করছি। আচ্ছা, যারা একটু কম বুঝছো টেনশনের কোনো কারণ নেই, আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। লেখা শেষ কিনা একটু বলো। লেখা শেষ কিনা বলো, আমি আরেকটা অঙ্ক করাচ্ছি। হ্যাঁ, এক্সামের ব্যাপারটা আসছে, মাত্র একটা অঙ্ক করেছি, তোমরা একটু দেখো যে নিয়মটা ঠিক আছে কিনা। মাত্র একটা অঙ্ক করাইছি, আর একটা অঙ্ক করাই, আশা করি লেখা শেষ। তারপর দেখো,
এবার বলি শোনো, এই দুইয়ের বি দেখো, হ্যাঁ 2 এর বি 2 এর সি, দুইয়ের বি বোর্ডে আসছে। হ্যাঁ দুইয়ের বি, ওকে দেখাই দিবা কিন্তু। হ্যাঁ এখানে এই যে সাইন এক্স এর সহগ 1, কজ এক্স এর সহগ √3 সমান √1 + 3 সমান √4 সমান 2, এখানে দিয়ে লিখবা। হ্যাঁ এরপর যেটা আসবে 2, তাহলে 2 দিয়ে আবার ভাগ করতে হবে, যে বা যেভাবে লিখছি সেভাবে, জাস্ট একটা লেখার কৌশল। এখন তুমি চাইলে সাইনের সূত্র মিলাতে পারো, কজের সূত্র মিলাতে পারো। আমি সাইনের, আর এখানে বলি সাইন এবং কজের সূত্রের ক্ষেত্রে সাইনের সূত্র মিলালে সুবিধা হয়। কেন সুবিধা হয় সেটা একটু পরে বুঝবা, আগে জাস্ট জেনে রাখো সুবিধা হয়। এটা আমরা একটু পরে অঙ্কগুলো করলে তখন বুঝতে পারবো যে সুবিধা কেন হয়, ঠিক আছে? তো ওই জন্য আমরা সাইনের সূত্র মিলানোর চেষ্টা করবো, এই জন্য আমরা সাইনের সূত্র মিলানোর চেষ্টা করবো। আচ্ছা, সাইন এক্স হাফ সমান cos 30 ডিগ্রি মানে পাই বাই cos 30 ডিগ্রি মানে cos 60 ডিগ্রি মানে হাফ, 60 ডিগ্রি মানে পাই বাই 6, 180/6 প্লাস সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2। sin a cos b plus cos a sin b sin a plus b সমান √3/2, that is sin π/6। তো sin থিটা সমান sin আলফা হলে থিটা সমান n পাই, অবশ্যই লিখতে হবে n belongs to z। এবার পাই বাই, এগুলো কিন্তু খুব সহজ সূত্র, বুঝছো? অঙ্ক, সহজ অঙ্ক, এগুলো সবাই পারে। অ্যান্সার নিয়ম বুঝছো কিনা সবাই বলো দ্রুত। আচ্ছা 1 সেকেন্ড, π/3 তো হবে, 1 সেকেন্ড, π/3 তাহলে তো 60 ডিগ্রি হয়, π/3 হবে। আর sin π/6 হবে, না π/3 হবে। হ্যাঁ ওকে, হ্যাঁ এটা হচ্ছে গতবারের এডিশন, কেতাবুদ্দিন স্যারের গতবারের এডিশন। তোমাদের তো আমরা বই দিয়ে দিব, সমস্যা তো কোনো কারণ নাই। ফার্স্ট লাইনে কি করা হয়েছে, সাইনের সহগ 1, cos x এর সহগ √3, তাদেরকে স্কোয়ার করে যোগ করছি, তারপর রুট করছি। তাহলে যেটা আসছে সেটা দিয়ে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এটাকে যদি তুমি আর একটু সহজ করে এক্সপ্রেস করতে চাও, যে a cos x প্লাস b sin x = c, এটা সূত্র ক্যালকুলেশন করতে হবে √a² প্লাস b² দ্বারা উভয় পাশে ভাগ করতে হবে, এটা হচ্ছে নিয়ম। √a² প্লাস b² দ্বারা উভয় পাশে ভাগ করতে হবে। মুখ্য সীমার ম্যাথ হচ্ছে অ্যাডমিশনের লেকচার পার্টে করাবো। আর লাস্টের আগের লাইন হচ্ছে সূত্র, এই লাইন হচ্ছে কিন্তু সূত্র। হ্যাঁ, যে সাইন থিটা সমান সাইন আলফা হলে থিটা = n π ± 1 n × আলফা।
অ্যাডমিশনের রেকর্ডেড ভিডিও বা লাইভ ভিডিও দুটোই পাবা, কিছু কিছু কেসে রেকর্ডেড, কিছু কিছু কেসে লাইভ। আর 3 নম্বর লাইনটা জাস্ট আমি সাইনের সূত্র মিলানোর জন্য এভাবে কাজ করছি। আবার বলি 3 নম্বর লাইনে সাইনের সূত্র মিলানোর জন্য এইভাবে কাজ করা হয়েছে যে এই যে সাইন এক্স হাফের সমান কস 60 ডিগ্রি, যেটা মান হচ্ছে হাফ, π/3 মানে 60, আবার কস এক্স সাইন 60 ডিগ্রি মান হচ্ছে √3/2। হ্যাঁ, অ্যান্সারে অ্যান বিলংস, এই যে এখানে ও একবার লিখতে হবে, অ্যান বিলংস টু জেড লিখতে হবে, নাহলে নাম্বার কাইটে রাখবে। অ্যান বিলংস টু জেড না লিখলে নাম্বার কাইটে রাখবে। সবাই বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা বলো, আরো কোনো কোয়েশ্চেন থাকলে জানাও। এটা লিখছি জাস্ট হচ্ছে নিয়মটা লিখছি যে হচ্ছে এইরকম থাকলে এভাবে ভাগ করতে হয়, এটা অঙ্কের না। হ্যাঁ, 2n - 1ও লেখা যায়, প্রিয়ন্তী চৌধুরী, 2x - 2n - 1ও লেখা যাবে, প্লাসটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়, সো প্লাসের মধ্যে মাইনাসটা আসছে, সমস্যার কোনো কারণ নাই। বুক টি শার্ট পাবে, পাঠানো হচ্ছে, পাবে। লাস্টে এই কজ এক্সের ব্যাপারটা, এটা তো হচ্ছে আলাদা করে একটা বললাম। অ্যান বিলংস টু জেড একবার লিখলেই হবে, তাহলে পরের লাইনে লিখতে পারো, বাট একবার লেখা লাগবে মাস্ট। অ্যান বিলংস টু জেড একবার লেখা মাস্ট, তাহলে পরের লাইনে লিখতে হবে। হ্যাঁ, মূলত এখানে সাইন এবং কজের ফরম্যাটে এই প্যাটার্নের অঙ্কের জন্য, এই নিয়মের অঙ্কের জন্য আনতে হবে, যেতে এইভাবে মানে একটা গুণাকার ফরম্যাট আনতে হবে, যাতে সূত্রটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারো। আবরার আহমেদ, এই হলো ব্যাপার। তো এই হচ্ছে টার্গেট, মানে কাহিনী অঙ্কের। ঢাকার বাইরের বইগুলো অলরেডি অনেকটা পাঠিয়ে দেওয়া হয়েছে, একটু ওয়েট করো, পাবা। ডেলিভারিতে একটু সময় লাগে, ঢাকার বাইরেতে পাবা। 5 নম্বর লাইন, 1 2 4 5, এই লাইনটা সূত্র, এই যে সূত্র লেখা আছে। 5 নম্বর লাইন ছিল এটা, সাইন থিটা সমান সাইন আলফা হলে এই সূত্র। হ্যাঁ, অ্যান্সার আলাদা হইতে পারে, এখানে তো আমি সাইন দিয়ে করছি, যদি কস দিয়ে করে অ্যান্সার আলাদা হয়ে যাবে, কস দিয়ে করলে অ্যান্সার আলাদা হয়ে যাবে। আচ্ছা, আজান দিচ্ছে, আমি তোমাদের নেক্সট ম্যাথটা দেখাই, তোমরা একটু করে দেখাও, আজানটা শেষ হোক। ওকে, 2 সি এর অ্যান্সার কি হবে তাতে করে দেখো। 2 সি এখন করো, ক্লাস ওয়ার্ক। স্ট্রাকচারটা কি হবে একটু নিয়ে আসো, সাথে খাতে করো, দ্রুত করো, দ্রুত করো।
খাতায় করে চাইলে ছবি তুলে কমেন্ট করতে পারো। আচ্ছা, আচ্ছা, ওকে, সবাই মোটামুটি অ্যান্সারটা দিচ্ছ, খুবই ভালো। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে আসো। হ্যাঁ, তোমাদের অঙ্কটা ঠিক আছে, গুড। এখন আমরা তাহলে এইটুকু বলতে পারি যে তোমরা যদি সাইন এবং কজের পাওয়ার 1 থাকে, তোমরা একটু বিশ্বাস করে নাও, সাইন এবং কজের পাওয়ার যদি 1 থাকে তাহলে এটাকে রেগুলার ভার্সনে আনতে পারবা। কিন্তু দেখো এখানে কোয়েশ্চেনগুলোতে যে কিছু কিছু কোয়েশ্চেনে দেখো সহগে কিছু দেয় না, কিছু কিছুতে একটা পাশে আবার একটা শর্ত দিয়ে দিছে, পাশে একটা শর্ত দিয়ে দিছে, কোনোগুলোকে শর্ত দেয় না, কোনোগুলোতে শর্ত দিয়ে দিয়েছে। সো কোয়েশ্চেন যে কোনোটা দিতে পারে, কিন্তু পাশে একটা শর্ত এক্সিস্ট করবে, ওই শর্তের আন্ডারে তোমাকে তখন কাজ করতে হবে, একটা এক্সট্রা পার্ট তখন তোমাকে করতে হবে, বুঝতে পারছো? তো সেই পার্টটা এখন আমরা দেখাতে যাচ্ছি যেটুকু। এবং তুমি যে কোশ্চেন পাবা, মানে শর্ত দিছে না দিছে সেটা ফ্যাক্টর না, কিন্তু বোর্ড পরীক্ষায় বা কলেজ পরীক্ষায় যে কোশ্চেনটা এখান থেকে দিবে, এই অধ্যায় থেকে একটা, এই যেগুলো এখন করাচ্ছে এখান থেকে একটা কোশ্চেন পরীক্ষা আসবে, তো যে কোশ্চেনগুলো দিবে সেখানে এইরকম একটা শর্ত অ্যাটাচ করা থাকবে, সেখানে এরকম একটা শর্ত অবশ্যই অ্যাটাচ করা থাকবে, এই জন্য সেটা তোমাকে প্র্যাকটিসে রাখতে হবে। বা এই সিস্টেমের নিয়মটা খুব সহজ, ওয়েট করে একটু দেখো। আমি তোমাদেরকে ধরো তিনের এই কি করেছিলাম, করাইনি তাই না, তিনের এ করে দিই। হ্যাঁ, দুই নম্বরটা করেছিলাম, তিনের এ মাইনাস দেওয়া আছে, ওকে, তিনের এ করে দেখো, শর্তটা একটু বড় দেওয়া আছে, তিনের এ থেকে তিনের বি একটু ছোট হবে। আচ্ছা, তিনের এই করে দেখো, একটু বড় শর্ত, -2π থেকে +2π, আবার এখানে দেখো -π থেকে +π, শর্তটা ইম্পর্টেন্ট। দেখো তিনের এ, আসো করে ফেলি। একই নিয়ম, কি হবে দেখো, √√3² (3 + 1) সমান 2। হ্যাঁ, সো 2 দ্বারা ভাগ করবো, বা √3/2 of sin x সমান 2/2। এটা আসে না, বলো? আসছে। এবার দেখো √3/2, এটাকে তুমি যদি সাইনের সূত্র মিলাও তাইলে cos 30 ডিগ্রি মানে π/6, cos 30 ডিগ্রি মান √3/2, আর হাফ সমান তাহলে সাইন 30 ডিগ্রি শর্ত দিতে হবে, সাইন 30 ডিগ্রি সমান হাফ, সমান আসবে 1। সাইনে cos b মাইনাস cos sin b, তাহলে সাইন a মাইনাস b x মাইনাস π/6, 1 সমান সাইন 90 ডিগ্রি লিখতে পারবা। তাহলে থিটা সমান n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু π/2, n বিলংস টু z। এটা তো বুঝছো, বলো? এটা বোঝা যাচ্ছে। এরপর
x ইকুয়াল টু, তাহলে বলো n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 6 আসে না? এ মাইনাস পাই বাই 2 পাই বাই 6 এই পাশে আসলে প্লাস পাই বাই 6 এটা আসে। কারণ এরপরে দেখো প্রমাণে তো বলছে কি, এই যে মাইনাস 2 পাই থেকে প্লাস 2 পাই এই শর্তের আন্ডারে তোমাকে ক্যালকুলেশন করতে, অর্থাৎ ভ্যালু চাইছে, এক্স এর ভ্যালু এই মাইনাস 2 পাই থেকে প্লাস 2 পাই এর মধ্যে পড়তেছে, ভ্যালু চাইছে, মান চাইছে। তো সেটার জন্য পরের অংশে ক্যালকুলেশন কেমনে করে দেখো, স্ট্রাকচার দেখো, নিয়মটা বুঝো, দেখো খুব সহজ, খুব সহজ। দেখো যে এখানে n ইকুয়াল টু প্রথমে 0, কারণ n বিলংস টু জেড, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে যতগুলো পূর্ণ সংখ্যা আছে সেগুলোর বোঝায় পূর্ণ সংখ্যার সেট। n বিলংস টু জেড, জেড হচ্ছে কি পূর্ণ সংখ্যার সেট, জেড পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা, তো তাহলে n ইকুয়াল টু 0 হলে দেখো 0 হলে n এর মান 0 বসালে 0, n এর মান 0 বসালে মাইনাস 1 টু দি পাওয়ার 0, তাহলে প্লাস 1 হয়ে যায়, তাহলে পাই বাই 2 প্লাস পাই বাই 6, তাই না? x ইকুয়াল টু পাই বাই 2 প্লাস পাই বাই 6, x ইকুয়াল টু পাই বাই 2 মানে একটু লাইন কমায় লিখলাম। এবং এখানে দেখো 6 লসাগু 3 পাই 3 দুগুণে 6 প্লাস পাই 4 পাই বাই 6, 2 দিয়ে কাটলে 2 পাই বাই 3, এটা আসে না বলো? আসে। ঠিক আছে, আমি এটাকে ওই পাশে নিয়ে লিখি, টু পাই বাই 3, ওকে লিখলাম। হ্যাঁ, 2 পাই বাই 3 2 ইন্টু 180, বলো 2 পাই বাই 3 যে আসছে 2 ইন্টু 180, এটা ডিভাইড বাই 3, এই অ্যাঙ্গেলটা এই রেঞ্জের ভিতরে পড়ে কিনা একটু দেখে বলো। এই অ্যাঙ্গেলটা মাইনাস 2 পাই থেকে প্লাস 2 পাই এর মধ্যে পড়ে কিনা কমেন্ট বক্সে একটু জানাও। পড়ে 120 ডিগ্রি, তাই না? পড়ে। তো এই জন্য এটা গ্রহণযোগ্য হবে, এই অ্যাঙ্গেলটা মানে গ্রহণযোগ্য হবে বোঝানোর জন্য তুমি বোঝার জন্য আর কি টিক চিহ্ন দিয়ে রাখলা। এবার দেখো n এর মান 0 পরে n এর মান 1 লিখতে হবে। n ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু, দেখো n এর মান যদি 1 হয় তাহলে মাইনাস পাই, n এর মান 1 হলে মাইনাস 1 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে মাইনাসই হয়, মাইনাস পাই বাই 2, তারপর প্লাস পাই বাই 6, তাই না? সমান 6 লসাগু মাইনাস 6 পাই 3 দুগুণে 6 মাইনাস 3 পাই 3 দুগুণে 6 প্লাস পাই 6 7 8 9, 9 যোগ 1 8, মাইনাস 8 পাই বাই 6, মাইনাস 8 পাই বাই 6, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 3, মাইনাস 4 পাই বাই 3। ঠিক আছে স্টুডেন্টস, বলো n ইকুয়াল টু 1 হলে মাইনাস 4 পাই বাই 3, একটু কমেন্টে বলো মাইনাস 4 পাই বাই 3 এটা গ্রহণযোগ্য কিনা। দেখো মাইনাস 4 পাই বাই 3, মাইনাস কেন, মাইনাস পাই কেন? ওই দেখো এই যে n এর মান তুমি মাইনাস 1 বসাইছো, সরি 1 সেকেন্ড, আল্লাহ, n এর মান তো হচ্ছে, আচ্ছা n এর মান মাইনাস 1 দিয়ে এটা বের করে ফেলছি সামহাউ, একই কথা। মাইনাস 1 বসলে মাইনাস পাই, মাইনাস 1 হইলে মাইনাস 1 দিয়ে বের করছিলাম, তাও বলো ক্যালকুলেশন ঠিক আছে, বাকিটা সমস্যা নেই। হ্যাঁ বলো পড়ে, তাই না? এর মধ্যে এই রেঞ্জের মধ্যে পড়লে গ্রহণযোগ্য হবে, রেঞ্জের মধ্যে পড়ে যেহেতু গ্রহণযোগ্য, তাই না? এরপর হচ্ছে n এর মান প্লাস 1, মানে আগে আসলে প্লাস 1 নেওয়া হয়, প্লাস 1 মাইনাস 1 মানে নেয় কিভাবে, n এর মান 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3 এভাবে যায়, এবং এখানে চলতে থাকবে। কিন্তু কথা আছে, ধরো n এর মান মাইনাস 2তে গ্রহণযোগ্য হয় নাই, তাহলে n এর মান মাইনাস 3তে অবশ্যই গ্রহণযোগ্য হবে না, সো তখন আর মাইনাস 3 বের করা লাগবে না। তারপর ধরো n এর মান 2তে গ্রহণযোগ্য হয়েছে, তাহলে 3তে বের করতে হবে যে গ্রহণযোগ্য হয় কিনা চেক করার জন্য। যদি তুমি দেখছো যে 3তে গ্রহণযোগ্য না, তাহলে তুমি 3 পথে আর বের করা লাগবে না। এটা খুব নর্মাল চিন্তা, বুঝছো? কঠিন না, তুমি কঠিন ভাইবো না একেবারেই। n এর মান 1 হলে এই যে পাই, এটা একটু বড় কোয়েশ্চেন হয়ে গেছে বলে তোমাদের কাছে হয়তো একটু কঠিন লাগতে পারে, পাই মাইনাস পাই বাই 2
প্লাস পাই বাই সিক্স। দেখো আমি একটু ফাস্ট করে দিই। 6 লসাগু হলে 6 পাই মাইনাস 3 পাই প্লাস পাই। 6 থেকে 3 গেলে 3 হয়, 3 যোগ 1 4, 4 পাই বাই 6, 2 দিয়ে কাটলে 2 পাই বাই 3, তাই না? 6 3। আচ্ছা 2 পাই বাই 3 দুইবার আসছে। আচ্ছা হ্যাঁ, তারপরে n মান 2 হলে 2 পাই মাইনাস 1 টু দি পাওয়ার 2 প্লাস হয়ে যায়। তো দেখো 2 পাই মাইনাস 1 টু দি পাওয়ার n মান 2 যদি হয় প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস পাই বাই 2 মাইনাস পাই বাই 6, সরি প্লাস পাই বাই 6 সমান 6 লসাগু, 6 দুগুণে 12 প্লাস 3 দুগুণে 6 প্লাস পাই। 12 3 15 কি 16, 2 দিয়ে কাটলে 8 পাই বাই 3। বলো এটা তো গ্রহণযোগ্য। 8 পাই বাই 3 গ্রহণযোগ্য কিনা বলো তো? মাইনাস পাই বাই 2 কেন? মাইনাস পাই বাই 2 এই যে কোশ্চেন থেকে আর কি, মাইনাস পাই বাই 2। 8 পাই বাই 3 গ্রহণযোগ্য কিনা বলো? তোমরা তো নিচে নিচে করবো, আমি জাস্ট আমার জায়গা মানে দেখতে সুন্দরের জন্য আমি পাশাপাশি করলাম। যদি তুমি খাতার মধ্যে পাশাপাশি করে শেষ করতে পারো ভালো, আর নাহলে নিচে যাবা। গ্রহণযোগ্য না, এক্স্যাক্টলি নট অ্যাকসেপ্টেবল, কারণ এটা 2 পাই এর থেকে বাইরে চলে যায়। তো যেহেতু n এর মান 2 তে গ্রহণযোগ্য হয় নাই, সেহেতু n এর মান 3 বের করাই লাগবে না, বুঝছো? n এর মান 2 তে গ্রহণযোগ্য হইলে n এর মান 3 বের করা লাগতো। n এর মান 2 তে গ্রহণযোগ্য না বলে n এর মান 3 তে বের করা লাগে নাই। এবার দেখো n এর মান -2 হলে x ইকুয়াল টু -2 হলে -2 পাই। যেহেতু n এর মান -1 এর জন্য গ্রহণযোগ্য হয়েছে, এই জন্য n এর মান -2 অবশ্যই বের করে তোমাকে দেখতে হবে যে গ্রহণযোগ্য হয় কি না, বুঝছো? হইতে পারে না হইতে পারে, তুমি তো জানো না, এই জন্য বের করতে হবে। n এর মান -2 হলে -2 পাই, -2 হলে দেখো -1 টু দি পাওয়ার -2, অর্থাৎ মাইনাস কিন্তু নিচে বুঝায়, -1 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 1 প্লাস হয়ে যায়, তার মানে -1 টু দি পাওয়ার +2 দ্যাট ইজ প্লাস হয়ে যায়। তাহলে হলে প্লাস পাই বাই 2 প্লাস পাই বাই 6, এটা গ্রহণযোগ্য হবে মনে হচ্ছে। হ্যাঁ 6, এবং দেখো তাহলে -6 দুগুণে 12 পাই প্লাস 3 পাই প্লাস 2 পাই প্লাস পাই। 12 থেকে 4 গেলে 8, -8 পাই বাই 6 মানে -4 পাই বাই 3। আচ্ছা আচ্ছা, একই মান দুইবার আসছে দেখছো, -4 পাই বাই 3। হ্যাঁ গ্রহণযোগ্য। সো -4 পাই বাই 3 পরে কিন্তু আর গ্রহণযোগ্য মান আসবে না। n এর মান -3 এর জন্য -2 এর জন্য গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু -3 এর জন্য হবে না। কারণ কেন হবে না দেখো, -3 এর জন্য কেন গ্রহণযোগ্য হবে না দেখো, কারণ n এর মান -3 বসালে এখানে 3 পাই হয়ে গেছে, -3 পাই, এটাও কিন্তু মাইনাস, তাই 3 পাই থেকে কিন্তু 90, এটা কিন্তু 90, আর এটা হচ্ছে কত 30, 90 থেকে 30 গেলে 60 থাকে, তাহলে -3 পাই -60, তাহলে তো অটোমেটিক 2 পাই এর থেকে বড় হয়ে গেছে। সো এটা আলাদা করে বের না করলেও চলবে, তুমি বুঝে গেছো, হবে না, সো না দেখালেও চলবে। তাহলে এখানে দেখো যে সমাধানের ক্ষেত্রে আমরা পাইছি কত, দুইটা মান শুধু পাইছি, +2 পাই বাই 3 আর -4 পাই বাই 3। সো তাইলে নিচে লিখবা যে সুতরাং নির্ণেয় সমাধান এভাবে, সো মাইনাসটা আগে তাই না, -4 পাই বাই 3 আর +2 পাই বাই 3 অ্যান্সার। ঠিক আছে, নির্ণয় সমাধান অ্যান্সার। এবং তুমি যে নিয়মে অঙ্কটা করো না কেন, যদি এখানে এটা আমি সাইনের মাধ্যমে মিলাইছি, তুমি যদি কজের মাধ্যমে মিলাইতে তাহলে সমস্যা কি হইতো? সমস্যা হইতো ওই কজের ক্ষেত্রে, দেখো কজের মাধ্যমে যদি মিলাইতা, কেন কজের মাধ্যমে মিলাতে বারণ করছি, কারণ দেখো এই যে কজের মাধ্যমে মিলালে প্লাস মাইনাস হয় না, যে কজের মাধ্যমে প্লাস মাইনাস, তো যখন তুমি n ইকুয়াল টু এখানে 0 দিতা, কজের মাধ্যমে যদি তুমি মিলাইতা, এবার বুঝবা n ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু প্লাসের জন্য একটা মান, মাইনাসের জন্য আরেকটা মান, মানে n এর একটা মানের জন্য তোমাকে দুইবার ক্যালকুলেশন করা লাগতেছে, কি পেইনফুল কাজ।
এন এর একটা মানের জন্য এন এর মান 0 বসালে প্লাসের জন্য একটা মান আসবে, মাইনাসের জন্য একবার মান আসবে। তো প্লাসের জন্য একবার ক্যালকুলেশন করো, মাইনাসের জন্য একবার ক্যালকুলেশন করো, পেইনফুল না? আবার এন এর মান তুমি 1 যাও, এক্স এর মান তখন আবার 2 বার। তো যদিও পাশাপাশি সেম হবে, ওই এখন দেখছো না সেম আসছে না, সেম আসবে, কিন্তু তোমাকে তো 2 বার করা রাখতেছে। তো এই জন্য পেইনফুল একটা জিনিস। এই জন্য আমরা বলি যে না পারতে কজের ক্যালকুলেশনে যাইও না। যদি কোনো কারণে দেখছো যে কোনো উপায় নেই কজ দিয়ে করতে হবে, তাহলে ভিন্ন কথা। কিন্তু যদি দেখো সুযোগ আছে যে সাইন এবং কজ মিলানোর, তাহলে সাইন দিয়ে করবা, তাইলে কি হবে, তাহলে একবারও হয়ে যাবে। হ্যাঁ, আর তোমাকে বোর্ড পরীক্ষা যে অঙ্ক দিবে সেখানে কিন্তু রেঞ্জ দিয়ে দিবে। নিয়ম কিন্তু খুব সহজ, বুঝে গেছো অলরেডি, নিয়ম কিন্তু খুব সহজ। তো সবার কাছে নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা একটু বলো, নিয়মটা ক্লিয়ার হয়েছে কিনা বলো। বইটা আসে, দেখলে অঙ্কগুলো আসে বইটা, প্রত্যেকবারই আসে। দেখাবো বইটা, অঙ্কগুলো দেখাবো, ওয়েট করো। -2 গ্রহণযোগ্য হলে -3 দিতে হবে। হ্যাঁ, সো এই ম্যাথের ক্ষেত্রে তাহলে বলো, এই যে প্রথম অংশ, প্রথম স্লাইড, চাইলে স্ক্রিনশট নিতে পারো। আর এই হচ্ছে সেকেন্ড স্লাইড। হ্যাঁ, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ, দেখতে সুন্দর লাগতেছে। দেখে শেষ করো, লেখা শেষ করো, তাড়াতাড়ি লিখে ফেলা ট্রাই করো, তাহলে কি হবে তোমার আর পরে এটার জন্য প্রেশার খাইতে হবে না। থার্ড ব্র্যাকেট হবে না? না, থার্ড ব্র্যাকেট কেন, সমাধানের ক্ষেত্রে এই দুইটা ভ্যালু শুধু বের হয়েছে, ভ্যালু হচ্ছে মাত্র এই দুইটা। তাড়াতাড়ি করো। চিপস খেয়েছি। অনলাইন ক্লাসে এটা হচ্ছে সুবিধা, বুঝছো, তোমাদের অঙ্ক দিয়া শর্টকাটে খাওয়া দাওয়া করা যায়। তোমরা তো খাওয়া দাওয়া করো, কিন্তু এটা আমি জানি না। আচ্ছা, এত অঙ্ক এক্সামের আগে রাতে রিভাইজ দিব কেমনে, সেটার জন্য সিস্টেম আছে, জানাবো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা গেল, লেখা শেষ আশা করি। আসো আরেকটা অঙ্ক তাহলে আমরা একটু ট্রাই করি এরকম। এইখানে এন এর মান বের করার এই কৌশলটা, মানে এই নিয়মটা আসলে কষ্টকর। হ্যাঁ, তো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিই, শুনো, হোমওয়ার্ক দিই, লিখে রাখো সবাই। একের বি, 2 এর এ, 3 এর এ, হোমওয়ার্ক প্রথম স্লাইড। হ্যাঁ, 1 এর বি, 2 এর এ, 3 এর এ, 3 এর সি, 3 এর সি, এই পর্যন্ত রাখি। হ্যাঁ, আর এখন আমরা যেটা করব, 3 এর সি কিন্তু হোমওয়ার্ক। এখন আমরা যেটা করব,
4 নম্বর সিরিজের অঙ্ক। 4 নম্বর কিন্তু তোমাদের কাছে হয়তো দেখতে একটু মানে কেমন লাগতেছে, কিন্তু অঙ্কগুলো সহজ। ওয়েট করো। আসি 4 নম্বরে আসি। দেখো 4 √2 sec x মানে 1/cos x, 10x মানে sin x by cos x equal to 1। তাহলে লসাগু cos x না, √2 প্লাস sin x। কেন বলো, দেখছো, বুঝতে পারছো? আচ্ছা, এরপর বলো √2 প্লাস sin x ইকুয়াল টু cos x। তাহলে √2 ইকুয়াল টু cos x মাইনাস sin x। ঘুরে লিখলে cos x মাইনাস sin x ইকুয়াল টু √2। বাকিটা বুঝতে পারছো বলো? হোমওয়ার্ক। বাকিটা হচ্ছে কি, এই যে x এর সহগ 1, sin x এর সহগ 1, cos x এর সহগ 1। সো সেই নিয়মে করতে হবে, ঠিক আছে? বাকিটা আশা করি বুঝতে পারছো আগের অঙ্কের নিয়মে। আচ্ছা, একের এ গেল। একের বি এর কথা যদি বলি, cosec x মানে হচ্ছে 1/sin x, cot x মানে cos x by sin x ইকুয়াল টু √3। তাহলে sin x লসাগু 1 প্লাস cos x, তাহলে √3 sin x equal to 1 plus cos x, তাহলে √3 sin x minus হোমওয়ার্ক। ঠিক আছে? তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, বুঝছো কি না? বুঝতে পারছো বলো? তাহলে বাকি 4 নম্বরের বাকিগুলো, 4-এর বাকিগুলো হোমওয়ার্ক। তাড়াতাড়ি। সহজ হয়ে গেছে না বলো? আচ্ছা, তোমাদের ক্লাসের সিআর দিব বলছিলাম, ভুলে গেছি। আচ্ছা দেখি আমি সময় করে দিব না। বইয়ের সাথে সিকোয়েন্স মিলবে না, আমরা তো পিডিএফ দিয়ে দিব। পিডিএফ দিই নাই অধ্যায়ের, এই অধ্যায়ে পিডিএফ দিয়ে দিব, একটু পরে দিয়ে দিব, তাহলে ক্লাসের শেষে দিয়ে দিব। সবাই বুঝছো কিনা বলো? পিডিএফটাতে দিতে ভুলে গেছে, পিডিএফটা দিয়ে দিব তাহলে আজকে, এই যে ক্লাসের শেষে দিয়ে দিব। আর না দিলে কেউ একটু আমাকে ফোন দিও যে পিডিএফ পাই নাই, গ্রুপ চেক করে ফোন দিও, পিডিএফ দিয়ে দিব। আচ্ছা, দিয়েছি না?
পিডিএফ দিয়েছি তো হয়ে গেল, সমস্যা নাই। গ্রুপ চেক করে, যারা পাও নাই তারা একটু চেক করে গ্রুপটা আবার। দেওয়া আছে না? যারা দেখো নাই তারা একটু চেক করে নিও, গ্রুপটা চেক করো, পেয়ে যাবা। ওকে, 4 পরে 5 নম্বর দেখো। 5 এ বি সি এগুলো আমরা করব। 5 এতে আসি, দেখো আসো। 5 এ ওকে, তো এই 5 এ নম্বর কোয়েশ্চেনটা খুব সুন্দর। 4 সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লেখা যায়। তাহলে লেখা যায় 4 মাইনাস 4 কজ স্কোয়ার থিটা প্লাস 4 কস থিটা মাইনাস 5 ইকুয়াল টু 0। দেখো খুব সহজ। এরপর মাইনাস 4 কজ স্কোয়ার থিটা প্লাস 4 কস থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। আবার বলি, সাইন স্কোয়ার থিটাকে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা লেখা গেছে, এবং এই যে এটার আগে মাইনাস না, মাইনাসটা আমি কমন নিয়ে নিলে 4 কজ স্কোয়ার থিটা মাইনাস 4 কস থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 লেখা যায়। এবং এখানে দেখো আমি একটু ব্যাখ্যা দিব, শোনো। এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ার করা যায়, a স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2 কস থিটা ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 0। মানে হচ্ছে 2 কস থিটা মাইনাস 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 0। স্কোয়ার তো শূন্য জন্য বাদ হয়ে যাবে, 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা সমান হাফ। আমি একটু তোমাদেরকে বলি, কথাগুলো মনোযোগ দাও আবার। এখানে এই যে কাজটা শুরু করছি আসলে, ওকে, স্ট্রাকচার দেখো, a সাইন স্কোয়ার থিটা প্লাস b cos থিটা ইকুয়াল টু c, অথবা a cos স্কোয়ার থিটা প্লাস b সাইন থিটা ইকুয়াল টু c। এরকম যদি স্ট্রাকচার থাকে, মানে একটার পাওয়ার 2 সাইন এবং কজ একসাথে দেওয়া আছে, একটার পাওয়ার 2 আরেকটার পাওয়ার 1, একটার পাওয়ার 2 আরেকটার পাওয়ার 1 যদি এরকম দেওয়া থাকে, তাহলে যে রাশির ঘাত 2 তাকে ঘাত 1 যুক্ত রাশিতে সাইন এবং কজের ক্ষেত্রে কনভার্ট করব। কাহিনী বুঝছো? সাইন এবং কজ, সাইনের পাওয়ার 2 কজের পাওয়ার 1, তো সাইনের পাওয়ার 2 না, সাইন স্কোয়ারকে কজে নেওয়া যায় আসলে। সাইন স্কোয়ার সমান 1 মাইনাস কজ স্কোয়ার। কজ থিটাকে তো আর কজ সাইনে আনা যায় না, ওটা তো সূত্র নাই। ওইটাই আসলে এখানে বলা হয়েছে বা লেখা হয়েছে, যেটা পাওয়ার 2 সেটাকে যেটা পাওয়ার 1 সেটাতে কনভার্ট করবো, সেটাই তোমাকে করছি। এখানে দেখো সাইনের পাওয়ার 2 ছিল, কজের পাওয়ার 1 ছিল, আমি এই যে সাইন স্কোয়ারকে 1 মাইনাস কজ স্কোয়ার লিখে দিচ্ছি। যদি দুইটার পাওয়ারই 2 থাকে, তাহলে আমার নিজস্ব পছন্দ অনুযায়ী প্রমাণ মিলানোর স্বার্থে যেভাবে করলে তোমার কাছে সহজ মনে হবে সেভাবে করবা। যদি দুইটার পাওয়ারই 2 থাকে, একটার পাওয়ার 2 আর একটা পাওয়ার 1 থাকলে যেটার পাওয়ার 2 সেটাকে যেটার পাওয়ার 1 সেইটাতে কনভার্ট করবা। ঠিক আছে কথাটা? আচ্ছা, তো এই ছিল আমাদের এখানকার কথা। তো এখানে দেখো সেভাবে করার পর, আর এখানে আরেকটা কথা একটু বলে রাখি, আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই অধ্যায়ের সকল অঙ্কের, আবার লিখে রাখো, এই অধ্যায়ের সকল অঙ্কের, লিখে রাখো, এগুলো কিন্তু বইতে লেখা নাই, সকল অঙ্কের ক্যালকুলেশন এর টার্গেট উৎপাদক রাশি আকারে প্রকাশ করা। উৎপাদক রাশি আকারে প্রকাশ করা। উৎপাদক রাশি আকারে প্রকাশ করা।
আর উৎপাদক রাশি আকারে প্রকাশ করলে তুমি সূত্র লিখতে পারবা, আদারওয়াইজ সূত্র লিখতে পারবা না। উৎপাদক রাশি আকারে প্রকাশ করার জন্য মিডল টার্ম, 19 উৎপাদকের বিশ্লেষণ ছিল না, বলো মিডল টার্ম করতে হইতে পারে, বা হোল স্কয়ার সূত্র হইতে পারে, বা অন্য কোনো ভাগশেষ উপপাদ্যের ফরম্যাট হইতে পারে, যে কোনো কিছু, বাট মিডল টার্ম আর উৎপাদকের বিশ্লেষণ ওইভাবে করলে হয়ে যায় আসলে। হ্যাঁ, এরকম সূত্র। সো দেখো এখানে আমরা করলাম এটা। হ্যাঁ, ওকে। তো এখন তাহলে দেখো আমরা এবার তাহলে চলে আসছি অঙ্কটাতে। এখানে cos θ সমান হাফ, তাই না? আসছে না? এখানে কিন্তু একটা অ্যাঙ্গেলের শর্ত দেওয়া আছে, তাহলে বা হাফ সমান cos কত ডিগ্রি বলো তো? cos 60 ডিগ্রি মান হাফ, 60 ডিগ্রি মানে π/3। সুতরাং θ = 2n π ± π/3 n belongs to z। ঠিক আছে, 2n π ± π/3 n belongs to z। এরপর এখানে n = 0 হলে θ = কত? ± π/3। n = 1 হলে, n = 2 হলে, n = 3 হলে শর্ত ধরে ক্যালকুলেশন করে মিলাবা, প্রমাণ মিলাবা। ওইটা আমি করে দিচ্ছি না, ওইটা তোমাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিলাম। ঠিক আছে, n = 0, n = 1, n = 2 মানে -1, n = 2, n = -2, এগুলা গোছায়া কইরা অ্যান্সার মিলাবা। ঠিক আছে, সো দেখো নিয়মটা বলে দিলাম, চেক করো তাড়াতাড়ি। সরলাম। এবার দেখো স্ক্রিনশট নাও বা যেটা ভালো লাগে করো। দেখো দেখো কোনো সমস্যা আছে কিনা দেখো। হ্যাঁ, এর এক মানের জন্য একটা গ্রহণযোগ্য অন্যটা গ্রহণযোগ্য না, এটাও হইতে পারে, ওইটা তুমি সমস্যা নাই। কীভাবে যেটা লিখবো, ওই যে নর্মালি n = ধরো যে 1 হইলে প্লাসের জন্য একটা মান আসবে, প্লাসের জন্য একবার ক্যালকুলেশন দিবা, যে প্লাস নিয়ে প্লাসেরটা বের করবা n = এত, আর মাইনাস নিয়ে θ = এত, মাইনাস নিয়ে θ = এত, দুইবার করবা। বড় হয়, তো বড় হয়, পেইন লাগে, এটা হচ্ছে কথা। আচ্ছা, এরপর দেখো আমরা আশা করি লেখা শেষ বা বুঝে গেছো। 5-এর বি নম্বরটা একটু দেখাই তোমাদেরকে, চলো। বি নম্বর, বি নম্বর তো বুঝতে পারছো, tan স্কয়ার মানে tan স্কয়ার থিটা সমান হচ্ছে sec স্কয়ার থিটা -1। তাহলে sec স্কয়ার থিটা -2√3 sec থিটা +3 = 0। এবং খুব সুন্দর, sec স্কয়ার থিটা -2 ইন্টু sec থিটা ইন্টু √3 প্লাস √3 স্কয়ার, তার মানে sec থিটা -√3 sec থিটা -√3 = 0। তাহলে sec থিটা =√3। এখন sec থিটা সমান তো √3 আইছে, এটা সূত্র তো আমি জানি না, sec উল্টালে কি হয়? 1/cos। তাহলে cos থিটা সমান 1/√3। cos থিটা সমান যে 1/√3 হয়েছে, ভালো একটা জিনিস আসলো, বা cos থিটা সমান
কজ আলফা। √1/√3 কোনো মান জানো? বলো, জানো না। যেখানে লিখবা ব্র্যাকেটে ধরি কজ আলফা সমান 1/√3, সুতরাং আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 1/√3। তো কজ আলফা সমান কজ থিটা সমান কজ আলফা হলে থিটা ইকুয়াল টু 2n পাই প্লাস মাইনাস আলফা, অ্যান্ড বিলংস টু জেড, যেখানে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স 1/√3 অ্যান্সার। ওকে, বলে রাখলাম। হ্যাঁ, কারণ এটা একটা ভালো নিয়ম ছিল। যদি তুমি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল না পাও, কারণ 1/√3 কজের কোনো অ্যাঙ্গেলের জন্য তো 1/√3 আসে না, আসে? বলো, আসে না। তো যদি স্ট্যান্ডার্ডলি না পাও তখন এভাবে করতে হবে, যে তখন ডিরেক্টলি আমাদের নিয়মটা ফলো হয় কিন্তু ওইটাকে এভাবে এক্সপ্রেস করা হয়। ঠিক আছে? ওকে, জানো বুঝছো কিনা বলো? খুব সুন্দর একটা কোয়েশ্চেন, 5-এর বি। হ্যাঁ, দেখো বুঝছো কিনা বলো? 10² সমান 1 sec² থিটা মাইনাস 1। খুব সুন্দর অঙ্ক। এভাবে লিখবো, এভাবে লিখবো, এটুকু। আর এগুলোতে কিন্তু আবার ওইরকম রেঞ্জ দিবে না, রেঞ্জ দিলে করতে কষ্ট হয়, এই জন্য রেঞ্জ দিবে না। বুঝছো সবাই? কজ আলফা কেন নিলাম? কারণ 1/√3 কোন স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আছে বলো? নির্ণয় নাই। এই জন্য যদি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল না থাকে তখন এভাবে করতে হবে। যদি স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল না থাকে তাহলে এভাবে করতে হবে। হ্যাঁ, আজকে ক্লাস শেষ, আজকে করবো না। সো জনগণ চলে আসো। ওকে, তাহলে তোমাদের 1 থেকে 5 পর্যন্ত, 5-এর বাকিগুলো একটু তোমাদেরকে দেখাই দিই। আমাদের ক্লাস শেষ কিন্তু। হ্যাঁ, আর বেশি সময় নিচ্ছি না তোমাদের থেকে। আমাদের নেক্সট ক্লাসে এখন তো 5-এর এ বি করালাম, 5-এর সি হোমওয়ার্ক। দেখো, সাইনের পাওয়ার 2 কজের পাওয়ার 1 হোমওয়ার্ক। 5-এর ডি সুন্দর কোয়েশ্চেন, সাইন 2x, এটাকে আগে করবা 2 sin x cos x। হ্যাঁ, চেষ্টা করে 5-এর ডি চেষ্টা করে, না পারলে আমি করাই দিব 5 পর্যন্ত। 6 থেকে নেক্সট দিন আমি করাবো। অধ্যায়টা কিন্তু বেশি বড় নয়, অধ্যায়টা ছোট এবং সহজে শেষ করা যাবে ইনশাল্লাহ। তোমাদের যদি আমি সুযোগ পাই বৃহস্পতিবার একটা ক্লাস নিব, যদি সুযোগ পাই আমি জানাবো। হ্যাঁ, ক্লাস নিলে আমি জানাবো, টেনশন নিও না। যদি রবি মঙ্গল বৃহস্পতি স্লট না, তো ক্লাস নিলে আমি জানাবো, বাট না জানালে বুঝবো ক্লাস নিব না। বুঝছো? না পোস্ট পেলে ক্লাস নিব না, পোস্ট দিই তাহলে বুঝবো ক্লাস নিব। হ্যাঁ, সো 5-এর ডি পর্যন্ত রাখলাম। আজকে মঙ্গলবার, আজকে ক্লাস এই পর্যন্ত রাখতেছি। আমাদের কিন্তু লেকচার খুব সুন্দর মতো আগাবে। 5 শেষ করা মানে এখানে আর 2টা ক্লাস নিলে অতটা ফুল শেষ হয়ে যাবে, আর একটা ক্লাস নিলে শেষ হয়ে যাবে। একটু যদি আমি বেশিক্ষণ ধরে পড়াই, 7:15 শুরু করতে পারলে শেষ হয়ে যাবে নেক্সট ক্লাসে। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বই পৌঁছে যাবে, বই পেয়ে যাবা। ওকে, আসসালামু আলাইকুম।